এক ভাই প্রশ্ন করেছেন, মানুষের মুখমণ্ডল আল্লাহ নিজ হাতে তৈরি করেছে, এটা কতটুকু সত্য? আপনি যে তথ্য পেয়েছেন তা আংশিক, পুরা তথ্যটা আপনার কাছে আসে নাই। বুখারী শরীফের হাদিস, এটা বুখারী শরীফে আছে যে কিয়ামতের দিন পৃথিবীর মানুষগুলো সুপারিশের জন্য হযরত আদমের কাছে যাবে। কার কাছে? তা আদম আলাইহিস সালামকে বলবে, আনতা আবুন নাস ওয়া খালাকাকাল্লাহু বিয়াদিহি ইশফা লানা ইলা রাব্বিক। এটা হচ্ছে হাদিস যে আদম, তুমি তো মানব জাতির পিতা, আল্লাহ নিজ হাতে তোমাকে তৈরি করছে, আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করো। তো এই হাদিস থেকে দেখা যায় সব মানুষের চেহারা আল্লাহ নিজ হাতে তৈরি করছে তা না, আদমকে আল্লাহ নিজ হাতে তৈরি করছে। ঠিক? দুই, হাত বলতে আবার আল্লাহর হাত আমাদের মতো হাত মনে করবেন না। আল্লাহ নিরাকার। আল্লাহর হাত কি? এটা আল্লাহর সিফাত, এটা অস্বীকার করা কুফর, সাদৃশ্য দেওয়া শিরক। একটা মুআত্তিলাদের কাজ আর একটা মুজাসসিমাদের কাজ। এই ব্যাপারে আমাদের আকীদা আবু হানিফার আকীদা, ফালাহু ইয়াদুন লাইসা কা আইদিনা ওয়ালাহু ওয়াজহুন লাইসা কা উজুহিনা ওয়ালাহু রিজলুন লাইসা কা আরজুলিনা ফালাহু ইয়াদুন কামা ইয়ালিকু বিশানিহি। আল্লাহর হাত আছে, আমাদের মতো হাত নয়। আল্লাহর চেহারা আছে, আমাদের মতো চেহারা নয়। আল্লাহর কদম আছে, আমাদের মতো কদম নয়। লাইসা কামিসলিহি শাই, আল্লাহর কোনো মেসাল নাই। সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার। আল্লাহর হাত ওই রকম আছে যেরকম হাত থাকা দরকার। সেটা আমাদের মতো 5 আঙ্গুল বিশিষ্ট হাত মনে করলে শিরক হবে।